পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা। আপনারা শুনলেন দিদির ঘোষণা। পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে গিয়েছিল তারা 5,000 টাকা বেতনের জন্য ফিরে আসবে বাংলায়, নাকি এটা তৃণমূলের আরেকটা নতুন কেলেঙ্কারি যেখানে নেতাকর্মীরা পরিযায়ী শ্রমিক সেজে টাকার লুট করবে? নাকি সমস্ত বহিরাগত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের অনৈতিকভাবে রাজ্যে নিয়ে এসে সমস্ত সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গে পুষে রাখবে আর হিন্দুদের ওপর অত্যাচার বাড়াবে? এই সমস্ত বহিরাগত মুসলমানদের নাগরিকত্ব দিয়ে তাদের দায়িত্ব দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? पूरा घुस रहा है और ममता बनर्जी फर्जी आधार कार्ड, फर्जी एपिक कार्ड बना रहा है और पूरा वोटर लिस्ट में कम से कम 1 करोड़ के आसपास रोहिंगा मुसलमान है। যেখানে কেন্দ্র সরকার বারবার চাইছে অনৈতিকভাবে আসা বহিরাগত মুসলমানদের দেশ ছাড়া করে ভারতবর্ষকে দুষ্কৃতি মুক্ত করে তুলতে, সেখানে তাদেরই তোষামত করছে তৃণমূল। আমি মনে করি যে অল কমনার্স আর নট দ্য টেররিস্ট। হঠাৎ করেই দিদিকে উদার মনে হচ্ছে তো? তবে চলুন এবার একটু হিসাব করি। এককালীন ভাতা 22,40,000 মানুষকে 5,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ 1,120 কোটি টাকা। মাসিক ভাতা 22,40,000 মানুষকে 5,000 করে দেওয়া হবে প্রতি মাসে, অর্থাৎ 1 বছরে 13,440 কোটি টাকা। আমার প্রবলেম আছে টাকা নেই, আমার প্রবলেম আছে টাকা নেই। মোট 14,560 কোটি টাকা 1 বছরের মধ্যেই। আমার প্রবলেম আছে টাকা নেই। যে সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলে ডিএ আর পেনশন দেওয়ার মতো টাকা নেই, কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে 14,560 কোটি জোগাড় হয়ে যায়। কি বলে? তো মহা মুশকিল ভাই। আমার প্রবলেম আছে টাকা নেই। বসুন, এসব আমি জানি। এটা কল্যাণমূলক প্রকল্প নয়, এটা দিদির ভোটের ঘুষ, তার ভোট ব্যাংক বাড়ানোর একটা ছল, যেটাকে প্রকল্পের মুখোশে ঢেকে দেওয়া হয়েছে। চোরের মায়ের বড় গলা। আমার প্রবলেম আছে টাকা নেই। চোর কি মাই জোরসে বলে? আমার প্রবলেম আছে টাকা নেই। মাদার অফ থিপস সাউথস মোস্ট। আরে দিদি, একটু সৎ হন, অন্তত যাদের থেকে ভোট নিচ্ছেন তাদের প্রতি অসততা করবেন না। বাংলার মানুষকে একটু শান্তিতে বাঁচতে দিন এবার।